কিছু মানুষ আছে চিরকুমার থাকতে চায়, এরকম আছে না? পৃথিবীতে কুমারিত্ব বলতে কিছু নেই। দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন মানে হলো স্বামী এবং স্ত্রীর প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের আলোতে স্বামী স্ত্রীর মধ্যে যা যা ঘটে যা যা হয় পুরাটাকে বলা হয় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। এখন শোনেন, আল্লাহ রাসূল বলেছেন ওই নারীর উপরে লানত যেই নারী তার স্বামীর গোপন কথা মানুষের কাছে বলে দেয়। আবার ওই পুরুষের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যেই পুরুষ তার স্ত্রীর সাথে কি কি হয় এগুলা মানুষের কাছে বলে বেড়ায়। এই ধরনের নারী পুরুষ আমাদের সমাজে আছে না নাই? খুব মনোযোগ দেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, ভালোবাসা হবে, আনন্দ হবে, সব কিছু হবে, কিন্তু কিছু মানুষ আছে দেখবেন স্বামীর কথা স্ত্রী বাপের বাড়িতে কয়, ভাইদের কাছে কয়, বান্ধবীদের কাছে বলে। আবার কিছু পুরুষও আছে স্ত্রীর কথা স্ত্রীর গোপন কথা বন্ধুদের কাছে কয়, মজা করে। এরকমের বেয়াদব নিকৃষ্ট মনের মানুষ আমাদের সমাজে আছে না নেই? আমি নারীদেরকে বলবো, আপনি জীবনে একদিন এক সপ্তাহ যেই পুরুষটার সাথে সংসার করছেন এটা আপনার স্বামী ছিল, আপনি তার ব্যক্তিগত ব্যাপারে কারো কাছে বলা এটা আপনার সাথে যায় না, এটা আপনি গোপন করবেন। এটা আপনি কি করবেন? গোপন করবেন। আবার পুরুষদেরকেও বলবো, নিজের স্ত্রীর গোপন কথা কারো কাছে বলা যাবে না, এটা কবিরা গুনাহ। জোরে বলেন, এটা কি গুনাহ? এটা কবিরা গুনাহ, বলা যাবে না। নতুন নতুন বিয়ে করে বন্ধুদের সাথে মজা করে, বন্ধুদের সাথে কি করে? মজা করে। এই রকমের নিকৃষ্ট মনের মানুষ আমাদের সমাজে কি আছে? এখন শুনেন, কিছু মানুষ আছে চিরকুমার থাকতে চায়, এরকম আছে না? পৃথিবীতে কুমারিত্ব বলতে কিছু নেই। কুমারিত্ব বলতে আমি কি বুঝাইছি জানেন? আপনার বিয়ে করার ক্ষমতা আছে, আপনার যৌবন আছে, আপনার সম্পদ আছে, আপনি বিয়া না করে চিরকুমার থাকার কোনো রাস্তা নাই। তার কারণ হলো পৃথিবীতে যত নবী রাসূলের আগমন ঘটছে, নবীরাই তো সবচেয়ে মাসুম, নবীরাই তো সর্বশ্রেষ্ঠ। একজন নবীও ছিলেন না যার স্ত্রী ছিল না, যার দাম্পত্য জীবন ছিল না। আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবীর স্ত্রী ছিল, দাম্পত্য জীবন ছিল। বিয়ে না করে আল্লাহর ওলি হওয়া যায় না। আগে আয়াত শোনান, আল্লাহ পাক কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজা। আল্লাহ পাক বলেন পৃথিবীতে আগমনকারী একজন নবীও ছিলেন না যাদের স্ত্রী ছিল না। প্রত্যেক নবীদের স্ত্রী ছিল, একাধিক স্ত্রী ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন শোনেন, কেউ যদি বিয়ে না করে আপনারা কবেন আল্লাহর ওলি বিয়ে করছে না জীবনেও, এরকমের বলিন না, আছে না? প্রত্যেক নবী বিয়ে করছে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আরসালনা রুসুলাম, আমি দুনিয়াতে পৃথিবীতে যত নবী প্রেরণ করেছি মিন ক্বাবলিকা, নবী গো আপনার আগে, ওয়া জাআলনা লাহুম আজওয়াজা, প্রত্যেক নবীর স্ত্রী ছিল, প্রত্যেক নবীর দাম্পত্য জীবন ছিল, প্রত্যেক নবীর সংসার ছিল। বিয়ে করেন নাই একজন নবীও আপনি পাবেন না, একজনও পাবেন না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের কাছে 3 ব্যক্তি আসলেন। কয় ব্যক্তি? রাসূলের দরবারে 3 জন ব্যক্তি আসলেন। যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতিন, আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইবাদত করব, এমন ইবাদত আমি করব, আমি সারা মাস রোজা রাখব, সারা বছর রোজা রাখব, রোজা আমি ভাঙব না। আমলের কথা বলতেছে, সারা বছর আমি রোজা রাখবো, রোজা ভাঙবই না। আরেকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘুমাবো না, সারা রাত আমি নামাজ ইবাদত করব, নফল নামাজ পড়ব, রাতের বেলা ঘুমাবো না। 3 নম্বর ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দিনের বেলা রোজা রাখবো, রাতের বেলা নফল ইবাদত করব, সংসার করব না। কি করবে না? কথা কয় না। কি করবে না? মানে বিয়ে করব না, স্ত্রীর দরকার নেই, এগুলা ঝামেলা।
এগুলা করলে তো আমি ইবাদতের সুযোগ পাবো না, তাইলে রোজা রাখতে পারবো বউ না থাকলে, রাতের বেলা না ঘুমায়া ইবাদত করতে পারবো। এই কথা বলার পরে আপনার আমার নবী বিশ্ব নবীর চেহারা মোবারক গোসা লাল হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আমি রোজা রাখি, রোজা ভাঙ্গি, আমি রাতের বেলা ঘুমাই, এরপরে তাহাজ্জুদ পড়ি। কথা কি বুঝতেছেন? আমি রোজা রাখি, আমি রোজা ভাঙ্গি, আমি রাতের বেলা ঘুমাই, আমি তাহাজ্জুদ পড়ি, আমি আমার স্ত্রীদের কাছে যাই, আমি বিয়ে করি, আমার দাম্পত্য জীবন আছে, আমার স্ত্রীর প্রয়োজন হয়, আমি আমার স্ত্রীর কাছে যাই। সুতরাং যারা বিয়ে করে না তারা আমার উম্মত হতে পারে না। কি বুঝলেন? কি বুঝলেন? হালকাভাবে নিয়েন না, হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ। কিন্তু আমাদের দেশে অনেক নেতারা আমি চিরকুমার, কেউ কেউ আবার চিরকুমার সমিতির সভাপতি আছিল, বিয়ে করার 5 বছরের মাথায় 3 বাচ্চা, এরকমের ঘটনাও আছে। কথা বুঝে নেন, কোন নবী চিরকুমার ছিলেন না। চিরকুমার সমিতিও নাকি আছে, ফাজলামি করার জায়গা পাও না। রাসূল বলতেছেন, বিশ্ব নবী যার জীবনে কোনো পাপ নাই, গুনাহ নাই, কালিমা নাই, তিনি বলতেছেন আমি রোজা রাখি, আমি রোজা ভাঙ্গি, আমি ঘুমাই, আমি নফল ইবাদত করি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি আমার স্ত্রীদের কাছে যাই, আমি আমার স্ত্রীদের কাছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে একটা কথা, এটা অতিরঞ্জিত। তারা কি বললেন? তিনি একজন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি এমন এক ব্যক্তি যিনি ছিলেন ইসলামের ব্যাপারে খুবই সতর্ক, খুবই সতর্কবান একজন ব্যক্তি ছিলেন। তিনি ইসলামের বিষয়গুলোকে সূক্ষ্মভাবে চিন্তা করে করে আমল করতেন, ফতুয়া দিতেন, সমাধা দিতেন। আশ্চর্য হই যখন কেউ বলে যে 40 বছর এশার কি বলে ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি, ইমামে আজম আবু হানিফা তিনি কি এই ব্যাপারে এতটাই বেখেয়ালি ছিলেন যে তার স্ত্রীর হক তিনি আদায় করে নাই? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি কি তাকে আসামি বানিয়ে দিচ্ছেন? এত আবেগ, বলেন এত আবেগ। আচ্ছা, আপনি বলেন 40 বছর যদি উনি এশার ওযু দিয়ে ফজরের নামাজে জামাত পড়েন, তাহলে এই 40 বছরে উনি কি একদিনও স্ত্রীর হক আদায় করা ওনার ব্রেনে আসে নাই? যারা বিয়ে করছেন তারা বুঝবেন। আপনাদেরকে ইশারা দেই, 1 সপ্তাহ যদি কাছাকাছি না যান, বউ ইশারা দেয় কি দেয় না? এটা কি লজ্জার ব্যাপার? কথা বলেন না কেন? দেয় কি না? দেয়, আকারে ইঙ্গিতে বুঝায়। আর উনি 40 বছর হতে পারে না, এটা অবিশ্বাস্য কথা। তিনার মতো একজন আমলদার ব্যক্তির উপরে এটা তোহমত দেওয়া হচ্ছে। নবীদের স্ত্রী আছে, এই কথা মোল্লার না আল্লাহর? আল্লাহ পাক এখানে বলেছেন প্রত্যেক নবীর স্ত্রী ছিল, প্রত্যেক নবীর একাধিক স্ত্রী ছিল, হক আদায় করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং বিয়া না কইরা চিরকুমার থাকার কোনো সুযোগ ইসলামে